আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহেল রানা বলছি। অর্শ বা পাইলস হলো মলদ্বারের ভেতরে বা বাইরে ছোট রক্তনালী খুলে গিয়ে স্ফীত হয়ে যাওয়া। এটি মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অভ্যন্তরীণ পাইলস বা ইন্টারনাল পাইলস। এটি সাধারণত মলদ্বারের ভিতরে হয় এবং ব্যথাহীন হয়, কিন্তু রক্তপাত হতে পারে। আরেকটি হচ্ছে বাহ্যিক পাইলস বা এক্সটার্নাল পাইলস। এটি সাধারণত মলদ্বারের বাইরে হয়, কিন্তু ব্যথাযুক্ত হয়ে থাকে এবং রক্তপাত বা চুলকানি হতে পারে। পাইলস কেন হয়? পাইলস হওয়ার প্রধান কারণ হলো মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা। তবে আরও কিছু কারণ রয়েছে, যেমন দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, অতিরিক্ত ওজন অর্থাৎ মোটা হয়ে যাওয়া, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া, কম পানি পান করা ও কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকা। পাইলস হলে কি কি লক্ষণ দেখা যায়? মলত্যাগের সময় টয়লেট বা টিস্যু পেপারে উজ্জ্বল লাল রঙের রক্ত দেখা যেতে পারে। ব্যথাহীন রক্তপাত হয় অভ্যন্তরীণ পাইলসের ক্ষেত্রে। মলদ্বারের চারপাশে ব্যথা হতে পারে। এটি সাধারণত বাহ্যিক পাইলসের ক্ষেত্রে হয়ে থাকে। মলদ্বারের চারপাশে ব্যথা ও চুলকানি বা জ্বালা পোড়া অনুভূত হয়ে থাকে। মলদ্বারে ফোলা বা গুটি অনুভব করা। মলদ্বারের ভেতরে কিছু আটকে থাকার অনুভূতি হতে পারে। মলত্যাগের সময় মলদ্বার থেকে শ্লেষ্মা বের হতে পারে। ঘরোয়াভাবে কিভাবে পাইলসের প্রতিকার ও চিকিৎসা করাবেন? ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা, শাকসবজি, ফলমূল, ব্রাণযুক্ত খাবার যেমন ওটস, গমের রুটি খাওয়া, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করা, কোষ্ঠকাঠিন্য দূর করা, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা বা ব্যায়াম করা, ইসবগুলের ভুসি খাওয়া গরম পানির সাথে, বেশি বেশি ফাইবারযুক্ত খাবার গ্রহণ করা, 10 থেকে 15 মিনিট কুসুম গরম পানিতে বসে থাকা। এটি ব্যথা ও চুলকানি কমাতে সাহায্য করে। বাহ্যিক পাইলসের ক্ষেত্রে নারকেল তেল বা অ্যালোভেরা জেল লাগালে ব্যথা ও প্রদাহ কমে। ব্যথা ও ফোলা কমানোর জন্য দিনে কয়েকবার বরফের টুকরো কাপড়ে পেঁচিয়ে 10 থেকে 15 মিনিট ধরে লাগানো। মশলাযুক্ত ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলা। নিয়মিত টয়লেটের অভ্যাস গড়ে তোলা। স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিস্তারিত জানতে ভিজিট করুন redonpharma.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ।